এবার যদি ন্যায় ও ইনসাফকে প্রতিষ্ঠিত আমরা করতে চাই, আমাদের পদ পদবি, আমাদের চেয়ার, আমাদের গতি, আমাদের বাক্স, আমাদের প্রত্যেকটা কাজ এক হওয়ার দরকারে কথা বলেন ঠিক না? এবার যারা বিশৃঙ্খলা করবে, আলাদা করবে, ফতোয়াবাজি করবে, বুঝতে হবে সুস্পষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলের উত্তরসূরি তারা কথা বলেন ঠিক না? ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কিছু সুবিধাবাদ চিন্তাবাদ তারা ইতিমধ্যে তারা লাইন চুপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? হয়েছে কিনা বলেন? আমাদের রব যেহেতু এক, আমাদের দিন যেহেতু এক, আমাদের ইসলাম যেহেতু এক, আমাদের রাসূল যেহেতু এক, আমাদের কোরআন যেহেতু এক, আমাদের প্রত্যেকের এক হওয়ার প্রয়োজন। কত বলেন ঠিক কিনা? জামাত, চরমনাই, হেফাজত, এরপরে তাবলীগ, পাবলিক সবাই যদি এক হয়, গোটা পৃথিবী মুসলমানেরা নেতৃত্ব দিবে। মুসলমানদের ঘরের উপরে চড়ে বাহাদুরি করার কথা কারো থাকবে না। কথা বলেন ঠিক না? যখন আমরা আলাদা হয়েছি, কারো লম্বা টুপি, কারো পাঁচকুল্লি টুপি, কেউ আমি আসতে বলবে, কেউ আমি জোরে বলবে, কেউ মিলাদ করবে, কেউ মিলাদ করবে না। এই ঠেলা ঠেলি আছে যতদিন মুসলমান এজন্য আর সময় নেই, সব ভেদাভেদ ভুলে দিয়ে ঐক্য হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল তাগুত। আল্লাহ পাক বলছে যে আমি ওই সমস্ত লোকদেরকে সবচাইতে বেশি মহাব্বত করি, ভালোবাসি, যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা ঐক্যবদ্ধ হয় আমার দিন প্রতিষ্ঠান জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে ভালোবাসেন যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য যারা চেষ্টা চালায় ঐক্যবদ্ধ ভাবে। আর সবাই দিন প্রতিষ্ঠার কথা বলি, সবাই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করি, কিন্তু সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, আমাদের বিধান এক, সবকিছু এক, আমরা সবাই এক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া, পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন তো মোট সূরা সংখ্যা কতটি? 114টি সূরার মধ্য থেকে 8 নম্বর সূরা আনফাল। সূরা আনফাল এর 2, 3 এবং 4 তিনটি আয়াত আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তিনটি আয়াতের যদি আমরা 7 সংক্ষেপে তাফসীর করতে যাই, এরপর 3 ঘন্টার প্রয়োজন। এই 3 ঘন্টার আলোচনাকে আমি 15 থেকে 20 মিনিট আপনাদের মাঝে মূল কথা তুলে ধরে আমরা দোয়ার দিতে যাব বলে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো যে আমি এই 3টি আয়াতকে রেখে আমি কি আলোচনা করতে চাই, এই আলোচনার টপিকস কি হবে, সাবজেক্ট কি হবে। দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম, যদি মনে না রাখতে পারেন, কমপক্ষে আলোচনার টপিকস সাবজেক্টটি যদি আপনারা মনে রাখতে পারেন, আমি আশা করি এরপর আলোচনাগুলো কারো সামনে উপস্থাপন করতে না পারলে আলোচনার যে মূল শিক্ষা এটি আপনার মাথায় ঘুরপাক করবে আর আপনি আমল করবেন, আমল করতে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আনফাল হচ্ছে নাফল এর বহু বচন, যার অর্থ হচ্ছে অতিরিক্ত বা যুদ্ধলব্ধ সম্পদ, গনিমত। প্রিয় ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনে অবতীর্ণ সূরা সমূহের মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা।
হিজরি দ্বিতীয় সনে প্রথম যুদ্ধ বলেন তো নাম কি? সবাই বলেন বদর। এই বদর যুদ্ধের পর সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন। বদর যুদ্ধের পর দুর্গলপ্ত যে সম্পদ ছিল, এই সম্পদগুলো নিয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যেগুলো কিভাবে বন্টন করতে হবে। এই সম্পদগুলো যাতে সঠিকভাবে বন্টন করা হয়, এর নীতি নিয়ম এটি আল্লাহ পাক নাযিল করেছেন সূরা আনফালের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? সূরা আনফালের মাধ্যমে। সূরা আনফালের অন্য নাম রয়েছে, শুধু সূরা আনফালকে আনফাল বলা হয় না, সূরা আনফালের আরো দুইটি নাম আছে। কয়টি নাম বলে? সবাই বলে। সূরা আনফালকে বলা হয় বদর, সূরা বদর। কি নাম বলে? এবং সূরা আনফালকে বলা হয় সূরা আল জিহাদ। সুবহানাল্লাহ, সূরা আল জিহাদ। তাহলে বোঝেন অতিরিক্ত অর্থাৎ একজন ব্যক্তি, আপনাকে বিরক্ত হচ্ছে না, আমি আলোচনার দিকে ঢুকতে চাচ্ছি, কয়েকটি কথা যদি আমি প্রাথমিক ভাবে ভূমিকায় বলি তাহলে পরের আলোচনা আপনাদের মতো সহজ হবে। রমজানে রোজা রাখা বলে তো কি? রমজানের বাহিরে অন্য মাসে বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে, বিশেষ মাসে যে আমরা সিয়াম পালন করে রোজা রাখি, এই রোজাকে কি রোজা বলা হয়? নফল, অতিরিক্ত। ঠিক কিনা বলেন? ফরজ নামাজ আদায় করি আমরা, রাত জেগে জেগে যে নামাজ করি, অতিরিক্ত যে নামাজ গুলো করি আদায় করি, এই অতিরিক্ত সালাত গুলোকে কি সালাত বলা হয়? নফল বলা হয়। কি বলা হয় বলে? নফল। তাহলে আনফাল হচ্ছে দুর্লভ সম্পদ। আবার এই সূরার নাম হচ্ছে বদর। বদর হচ্ছে এমন একটি যুদ্ধের নাম যে যুদ্ধের মধ্যে সিদ্ধান্ত হবে, যে যুদ্ধের মধ্যে সিলেক্ট হয়ে যাবে ইসলাম টিকবে কি টিকবে না। ইসলাম থাকবে কি থাকবে না। আমার এই ইসলামকে টিকানোর জন্য যে আমল, সে আমলের নাম হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ইসলামকে টিকানোর জন্য জিহাদ বিকল্প কোনো মাধ্যম নেই। এই জন্য এই সূরার আরেকটি নাম হচ্ছে আল জিহাদ। আমার ভাইয়েরা, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের 61 নম্বর সূরা, সূরা আস-সাফের যখন আপনি শানে নুজুল আপনি করবেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আস-সাফ নাযিলের প্রেক্ষাপট যেটি রাসূল তুলে ধরেছেন, সেটি হলো সাহাবায়ে কিরামের জনের মধ্যে আলোচনা করছিলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, একজন সাহাবী আর একজন সাহাবীকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, আপনাদের মধ্য থেকে কারো জানা আছে নাকি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দের আমল কোনটি? কোন আমল করলে আল্লাহ সবচাইতে খুশি হন? কোন ইবাদতটি করলে আল্লাহ বান্দার প্রতি সবচাইতে সন্তুষ্টি অর্জন করেন? ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনাদের মধ্য থেকে যদি কারো জানা থাকে, আপনি সেই আমলটি উপস্থাপন করেন, জান দিয়ে হলেও মাল দিয়ে হলেও। আমরা সে আল্লাহর পছন্দে, আল্লাহর প্রিয় আমলটি করার জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করব। ইতিমধ্যে সাহাবীরা বলছেন, আমাদের মাঝে কারো জানা নেই। এই মেসেজটি দিতে পারেন কেবলমাত্র আল্লাহ। অতএব আমাদের মধ্য থেকে একজনকে রাসূলুল্লাহর নিকট পাঠানো হবে। তিনি গিয়ে রাসূলকে জিজ্ঞাসা করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যে আমলটি করলে সবচেয়ে আল্লাহ খুশি হন, সবচেয়ে আল্লাহ বেশি সন্তুষ্টি অর্জন হন,
এমন একটি আমলের কথা বলে, কিন্তু সাহাবায়ে কিরামদের মধ্য থেকে কারো সাহস হচ্ছে না, কারো কোনো হিম্মত হচ্ছে না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল, আর দেরি করো না, আর দেরি করো না, দেখো আমার বান্দাগুলো আমার পছন্দের আমল করার জন্য ব্যস্ত হয়েছে। যে আমলের দিকে আমি সবচাইতে মনোনিবেশ হই, যে আমলটি করলে আমি সহজে দান করি, এমন একটি আমল জানার জন্য, শোনার জন্য, এমন একটি আমল করার জন্য আমার বান্দাগুলো ব্যস্ত হয়ে গেছে। ও জিবরিল, আর দেরি করো না, দৌড়াও আমার রাসূলের কানের মধ্যে পৌঁছালে আসো। আমি আল্লাহর নিকট সব চাইতে প্রিয় আমল কি? ওবার ছড়ার পরে পরিযায় টুকরা তরুণ যুবক ভাইরা জানতে চায়, আল্লাহর নবীর সাহাবীরা এমন একটি আমল জানার জন্য ব্যস্ত ছিল, আমাদের এমন একটি আমল সম্পর্কে জানার প্রয়োজন আছে না? আছে না? আছে। আল্লাহ পাক নাযিল করলেন সূরা সাফ। সাহাবীরা আলোচনা করছেন, জিবরিল রাসূলের কানে পৌঁছায় দিলেন। ইতিমধ্যে রাসূল একজন করে সাহাবায়ে কিরামদেরকে রাসূল নিজের কাছে ডেকে নিচ্ছেন, সবাইকে একত্রিত করলেন, সূরা সাফ শুনিয়ে দিয়ে বললেন যে আল্লাহ পাক তার যত ইবাদত আছে, যত ভক্তি আছে, সবচেয়ে তার প্রিয় পছন্দের যে আমল, সেই আমলের নাম হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ করা অর্থাৎ মানুষের তৈরি করা, আইনের কপালে লাথি দিয়ে এক আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা, চেষ্টা করা, জিহাদ করা, এটাই হলো আমার আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমার আল্লাহ। সেই আমল শুনলেন আজকে কিছু মুনাফিক চিন্তা নাই কথা বলেন, নামাজের কথা বললে কোনো সমস্যা নেই, হজের কথা বললে কোনই সমস্যা নেই, জিকির আজকারের কথা বললে কোনই সমস্যা নেই, কিন্তু মানুষের আইনকে অন্যায় দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বললে সমস্যা দাঁড়ে, বুঝবেন এটাই হলো মুনাফিক। তাহলে বলেন, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরার নাম কি? আনফাল। আরেকটি কি নাম বলেছি? বদর। আবার এই সূরার নাম কি? সূরা আল জিহাদ। অনেকের জানা নেই যে আনফালকে বদর বলা হয়, আনফালকে জিহাদ বলা হয়। তাহলে বলেন, দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আমার প্রয়োজনে আপনি আগামী জাতীয় নির্বাচনে এই বদলকে সামনে আসতে নির্বাচনে আমাদেরকে অগ্রসর হতে হবে। কথা বলেন ঠিক না? আমরা পারবো তো? ইনশাআল্লাহ পারবো তো। আল্লাহ পাক তৌফিক দান করুন বলে আমি শুনেছি, জেনেছি আপনারা সামনে ফাঁকা থাকলেও আমার মায়েরা কিন্তু ফাঁকা নেই, ধরে আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যদি সবাই চলে যান, আমার মা বোনদের জন্য ওয়াজ কিছুক্ষণ চালাতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, আমি যা আলোচনা করবো এর সংক্ষিপ্ত একটা শিরোনাম দিয়ে দিলাম। আমার আলোচনার সংক্ষিপ্ত শিরোনাম হচ্ছে প্রকৃত মুমিন।